আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদ ২৬ নম্বর আয়াতে নির্দেশনা দিচ্ছেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। তুমি প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন আযাব, কঠিন শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, কেননা প্রকৃতপক্ষে তারা বিচার দিবস সম্পর্কে বিস্তৃত হয়েছে, ভুলে গিয়েছে। অর্থাৎ আমরা যদি প্রবৃত্তির অনুসরণ করতে থাকি, এমন পর্যায়ে আমরা পৌঁছে যাব আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিতে হবে, আমার প্রতিটি কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে পেশ করতে হবে, এই চিন্তাই আমার মধ্যে আসবে না। সুতরাং সবসময় প্রবৃত্তির চাহিদাগুলোকে দমন করার চেষ্টা করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ইবলিসা ক্বালা, নিশ্চয় ইবলিস বলেছে, অর্থাৎ বিতাড়িত শয়তান ইবলিসের কর্মনীতি সম্পর্কে একটি বক্তব্য, ইবলিসের একটি বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। ইন্না ইবলিসা ক্বালা, ইবলিস বলেছে, আহলাকতুহুম বিযুনুব ফাআহলাকুনি বিল ইস্তিগফার। আমি লোকদেরকে, মানুষদেরকে গুনাহের কাজে লিপ্ত করে তাকে ধ্বংস করে দেই, আর মানুষ আমাকে ধ্বংস করে ইস্তেগফার দ্বারা। অর্থাৎ আমি পাপ কাজে লিপ্ত করি, আর তারা পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। ফালাম্মা রাআইতু যালিকা, যখন এটা আমি দেখলাম, আহলাকতুহুম বিল হাওয়া, আমি তখন তাদেরকে প্রবৃত্তির অনুসারী বানিয়ে ধ্বংস করে দিলাম। ফাহুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এখন তারা মনে করে যে তারা সঠিক পথে আছে। ফালা ইস্তাগফিরুন, এবং তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। অর্থাৎ শয়তান মানুষকে প্রবৃত্তির অনুসরণে প্রলুব্ধ করে। আমার ইচ্ছা, আমার চিন্তা চেতনা, আমার মতো করে আমি আমার কর্ম পদ্ধতিগুলো সাজাই, কর্ম বাস্তবায়ন করি। আমি চিন্তাও করি না যে এটা সঠিক হচ্ছে কিনা। এতটাই প্রবৃত্তির অনুসারী আমি হয়ে যাই। আমার মনোজগতে এমন চিন্তার উদ্রেক হয় যে আমি তো ভালো কাজই করছি, আমি তো সঠিক পথে আছি, অথচ আমি শিরকের সাথে লিপ্ত হয়ে গিয়েছি, বিদআতের সাথে আমার যোগসূত্র তৈরি হয়েছে। এজন্য আমি তো আল্লাহর কাছে ক্ষমাও প্রার্থনা করছি না, শয়তান লাভবান হচ্ছে। সুতরাং এই প্রবৃত্তির অনুসরণের ক্ষেত্রে আমাকে অত্যন্ত সচেতন হতে হবে, কোনোভাবেই যেন আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কাজ না করি। আল্লাহর কাছে অবশ্যই সাহায্য প্রার্থনা করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে, এবং নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ এবং সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।